সহ্য করা খুবই কঠিন। এক রাতেই সব শেষ, খামারি হয়ে গেলেন নিঃস্ব। দায়ী আর কেউ নয়, লোডশেডিং। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ঘোরেনি অক্সিজেন অ্যাবরেটরের চাকা, আর এই অক্সিজেনের অভাবেই মারা যায় 15 কোটি টাকার মাছ। খামার মালিকের দাবি, মাছ চাষের জন্য বাজারের বিভিন্ন খাদ্য ব্যবসায়ীর কাছ থেকে কোটি কোটি টাকার খাদ্য বাকিতে নেওয়া হয়েছে। এছাড়াও ব্যাংকের বিপুল ঋণ তারা কিভাবে শোধ করবেন তা নিয়েই এখন দিশেহারা। তাই এখন আর তারা শুধু নিঃস্বই নন, বরং বিপুল ঋণে জর্জরিত। এএফ মৎস্য খামারটির প্রতিষ্ঠাতা ফারুক ও আলফাজুল হক জানান, ঘেরে বিপুল পরিমাণ পাবদা মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। এসব মাছের একটি বড় অংশ বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছিল, কিন্তু হঠাৎ বিদ্যুৎ বিভ্রাটের কারণে রাত থেকে ঘেরে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা ব্যাহত হয়। একই সঙ্গে বৈরী আবহাওয়ার কারণে পানিতে অক্সিজেনের মাত্রা আরও কমে গেলে মাছ মারা যেতে শুরু করে। এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে, এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। তারা জানান, তাদের আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই। জানা যায়, এই খামারের উপর প্রায় 100 পরিবার নির্ভরশীল। তার ভাইপো আমি এই প্রজেক্ট দেখাশোনা করি, এবং গতকাল রাত 1টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে মাছ অক্সিজেন ফেল করে। অক্সিজেন ফেল করার কারণে আমাদের পুকুরের সমস্ত মাছ জেগে যায়, এবং অক্সিজেন ফেল করার কারণে মাছ সব মারা যায়। খামার মালিকদের অভিযোগ, রাত থেকে এখন পর্যন্ত শার্শা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ কিংবা থানা পুলিশের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাদের খোঁজখবর নেননি। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং সরকারি সহায়তার দাবি জানিয়েছেন। কাল রাতে হঠাৎ করে মনে করেন বিদ্যুৎ না থাকার কারণে এই প্রজেক্টে 18 থেকে 20 কোটি টাকার মাছ ছিল, পাবদা মাছ। পাবদা মাছগুলো সম্পূর্ণ বিদ্যুতের কারণে অক্সিজেন ফেল করে মারা গেছে। এ বিষয়ে বেনাপোল সাব জোনাল অফিসের কর্মকর্তা বলেন, সারা দেশে লোডশেডিং চলছে। বিশেষ করে গ্রামীণ ও মফস্বল এলাকার কিছু বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিডে যে ঘাটতি তৈরি হয়েছে, তার ফলে বিভিন্ন অঞ্চলে নিয়মিত বিরতিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এনারা অভিযোগ দিচ্ছে যে আমাদের হলো বিদ্যুতের জন্য অক্সিজেনের অভাবে মাছ মারা গেছে। আসলে বিষয়টা সম্পূর্ণ ভিত্তিহীন। আর ওনাদের এত বড় একটা কোটি কোটি টাকার ব্যবসা করে, ওনাদের জেনারেটর ব্যবস্থা নাই, বিকল্প ব্যবস্থা নেই। এখন আসলে যে অভিযোগ দিয়েছে, এটা আমাদের বিদ্যুতের সাথে এটা কোনো সম্পর্ক, কারণ আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের 40 মিনিট লোডশেড ছিল। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।